27 মার্চ 2026 ইরানের একটি রাডার কন্ট্রোল রুমে কর্মরত অফিসার হঠাৎ করে একটি অস্বাভাবিক বিষয় লক্ষ্য করেন। তাদের রাডার স্ক্রিনে দুটি অচেনা হেলিকপ্টার ধরা পড়ে। হেলিকপ্টার দুটি ইরানের আকাশ সীমার খুব কাছাকাছি এলাকায় কয়েকবার চক্কর দেয়। কিছুক্ষণ ওই এলাকায় ঘোরাঘুরি করার পর আবার সেখান থেকে চলে যায়। পরিস্থিতিটা শুরু থেকেই কিছুটা অস্বাভাবিক ছিল, কারণ সাধারণ অবস্থায় কোনো সামরিক হেলিকপ্টার একটি নির্দিষ্ট এলাকায় বারবার ঘুরে আবার চলে যায় না। রাডারে দেখা যায় হেলিকপ্টার দুটি ছিল 64 অ্যাপাচি ধরনের। ইরান ভালো করেই জানতো এই ধরনের হেলিকপ্টার শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকার কাছেই রয়েছে, কিন্তু সেদিন তারা ঠিক কী কারণে ওই এলাকায় এসেছিল তা রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা বুঝতে পারেননি। হেলিকপ্টারগুলো চলে যাওয়ার পরও বিষয়টি নিয়ে আলোচনা চলতে থাকে। তারা বুঝতে চেষ্টা করছিলেন আসলে ওই এলাকায় এমন কি রয়েছে যার কারণে এত আধুনিক যুদ্ধ হেলিকপ্টার সেখানে এসে ঘুরে গেল। এর প্রায় 40 থেকে 45 মিনিট পর পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে। রাডারে আবারও একটি অচেনা সিগন্যাল ধরা পড়ে। এবার সেটি ছিল একটি ফাইটার জেট। রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা লক্ষ্য করেন ফাইটার জেটটি ঠিক একই এলাকায় আসে। কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করে এবং কয়েকবার চক্কর দেওয়ার পর আবার চলে যায়। এবার রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তাদের সন্দেহ আরও বেড়ে যায়, কারণ প্রথমে দুটি যুদ্ধ হেলিকপ্টার এবং তার কিছুক্ষণ পর একটি ফাইটার জেট একই এলাকায় গিয়ে ঘুরে এসেছে। বিষয়টি সাধারণ কোনো ঘটনা বলে মনে হচ্ছিল না। এলাকাটি ছিল ইরানের সমুদ্রসীমার বাইরে আন্তর্জাতিক জলসীমার একটি অংশ, অর্থাৎ সেটি সরাসরি ইরানের ভেতরের এলাকা ছিল না। কিন্তু ইরানের খুব কাছাকাছি হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। কিছুক্ষণ পর ইরানি কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে ওই এলাকায় একটি নজরদারি ড্রোন পাঠানো হবে। এটা ছিল মূলত শাহেদ 129 সিরিজের একটি ড্রোন। এই ধরনের ড্রোন মাটির কয়েক কিলোমিটার উপরে উঠে নজরদারি চালাতে পারে। ড্রোনের মাধ্যমে দেখা যায় ইরানের জলসীমার কাছাকাছি একটি ইরানি জাহাজকে থামিয়ে রাখা হয়েছে। জাহাজটির পাশে দুটি অচেনা সামরিক যুদ্ধ জাহাজও অবস্থান করছিল। প্রাথমিকভাবে তারা বুঝতে পারছিল এটি একটি ইরানি পণ্যবাহী জাহাজ। এই তথ্য পাওয়ার পর ইরানি কর্মকর্তারা দ্রুত ওই জাহাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু সমস্যা দেখা দেয় জাহাজটির ট্রান্সপন্ডার বন্ধ থাকার কারণে। ফলে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছিল না। বারবার চেষ্টা করেও তারা কোনো সাড়া পাননি। এরপর ইরানের পক্ষ থেকে সেখানে অবস্থান করা সামরিক যুদ্ধ জাহাজগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাদেরকে জানানো হয় যে পণ্যবাহী জাহাজটিকে আটকে রাখা হয়েছে সেটিকে ছেড়ে দেওয়া উচিত, কারণ ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে এবং জাহাজটি ইরানের পতাকাবাহী একটি জাহাজ। কিন্তু ইরানের এই বার্তার কোনো জবাব পাওয়া যায়নি। যুদ্ধ জাহাজগুলোর পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরানের কর্মকর্তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করতে থাকেন। পরবর্তীতে ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো হয়। ঘোষণা দেয় যে একটি নির্দিষ্ট সময়ের জন্য ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের আশেপাশের এলাকায় সাধারণ মানুষ যেন প্রবেশ না করে। বিশেষ করে বিমানবন্দরের 1 কিলোমিটার এলাকার মধ্যে কাউকে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়। এই ঘোষণার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কয়েক ঘন্টা পরে ইরানের বুশেহর অঞ্চলের একটি সামরিক ঘাঁটি থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। সেগুলো আকাশে উড়ে যায়। এই ঘটনার পর বিমানবন্দরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে আসে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয় পণ্যবাহী জাহাজটিকে থামানো হয়েছিল সেটি শুধুমাত্র সাধারণ নৌ পরিদর্শনের জন্যই, অর্থাৎ জাহাজটি পরীক্ষা করার উদ্দেশ্যে কিছু সময়ের জন্য দাঁড় করানো হয়েছিল। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না বলে দাবি করা হয়। ইসরায়েলের এই বক্তব্যের কয়েক ঘন্টা পর অবশেষে আটকে রাখা পণ্যবাহী জাহাজটিকে ছেড়ে দেওয়া হয়। এরপর ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয় ইরানের যে কোনো সম্পদ, পণ্যবাহী জাহাজ অথবা অন্য কোনো জাহাজের বিরুদ্ধে কেউ যদি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তাহলে তার কঠিন জবাব দেওয়া হবে। ইরানের বক্তব্য ছিল স্পষ্ট। তারা তাদের সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন।